স্লোগানে উত্তাল রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে 7 কলেজ শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচি। বুধবার বেলা 1টার পর ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে সমবেত হন শিক্ষার্থীরা। তাদের অবস্থান সড়কে। এতে সড়কগুলোতে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে মিছিল সহ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেয় সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। তাদের দাবি, বৃহস্পতিবারের মধ্যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। জনগণের কোনো ভোগান্তি চাই না, এই জন্য রাষ্ট্রকে অনুরোধ করতেছি, আপনারা দ্রুত আমাদের আগামীকালেই যে মিটিং হবে, এই মিটিংয়ের মধ্যে অধ্যাদেশ নিয়ে কথা বলুন, অধ্যাদেশের স্পেসিফিক ডেট দিন এবং ইতিবাচক সিদ্ধান্ত নিন। তাহলে আমরা রাষ্ট্র দুর্ভোগ হবে না, আমরা পড়ার টেবিলে ফিরে যাব। যতদিন পর্যন্ত থাকা লাগবে, সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের যতদিন থাকা লাগবে আমরা আসছি। 7 কলেজের যেই পরিচয় সেটা আমরা বহন করতেও চাই না। আমরা এই কাঠামোতে থাকতে চাই না। আমরা এই কাঠামো থেকে বেরিয়ে এসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে নিজেদের পরিচয় নিশ্চিত করতে চাই। শুধু সায়েন্স ল্যাব না, একই দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার এলাকাতেও চলে এই অবস্থান কর্মসূচি। 7 কলেজ নিয়ে সমন্বিত বিশ্ববিদ্যালয় করার খসড়া হলেও অধ্যাদেশ জারি নিয়ে এখনও কেন এত টালবাহানা, প্রশ্ন ক্ষুব্ধ শিক্ষার্থীদের। স্বতন্ত্র ইউনিভার্সিটির জন্য আন্দোলন করেছিলাম, সরকার এটাকে যৌক্তিক মনে করেছে, যার কারণে আমাদেরকে তারা আশ্বস্ত করেছিল। তারা চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে। নভেম্বরে অধ্যাদেশ জারির কথা ছিল, এখনও জারি করে নাই। জানুয়ারিতে এসে 2 সপ্তাহ আগে বলছিল 14 দিনের মধ্যে আমরা অধ্যাদেশ জারি করব। সো এখনও তাদের কোনো অধ্যাদেশ জারির বিষয়ে কোনো আমরা আশ্চর্য পাই নাই, মানে নিশ্চয়তা পাই নাই। এই সরকারটা হচ্ছে ছাত্রবান্ধব একটা সরকার। এই সরকারের আমলেই যদি আমাদের অধ্যাদেশটা না পাই, তাহলে পরবর্তীতে জানি না কোন সরকার আসবে আর আদৌ আমাদের অধ্যাদেশটা হবে কিনা, এটা নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে দিয়ে প্রতিদিন যাচ্ছি। তাদের দাবি, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আর কোনো সমাধান দেখছেন না তারা। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।